শহরে পরপর অগ্নিকাণ্ড, ৪৮ ঘন্টার মধ্যে নারকেলডাঙ্গার পর তারাতলা এবং সেখানকার পরে আমরা দেখতে পাচ্ছি বীরভূমের বোলপুরও ছাড় পাচ্ছে না, সেখানেও বহুতলে আগুন। তার জেরে অগ্নিদগ্ধ হয়ে দুজনের মৃত্যু, বহু মানুষ এখনো পর্যন্ত আহত হয়ে হাসপাতালে ভর্তি। মনোরঞ্জন রয়েছেন বোলপুর থেকে। বোলপুরে যে দুজনের মৃত্যু হয়েছে বহুতলে অগ্নিদগ্ধ হয়ে, তারা কি একই পরিবারের বাসিন্দা? তাদের সম্পর্কে কি জানা যাচ্ছে? আহতরাই বা কিভাবে রয়েছেন এখনো পর্যন্ত? তাদের শারীরিক পরিস্থিতি ঠিক কি, মনোরঞ্জন? দেখো বিশাখা, আমি তোমায় প্রথমে দেখাই, এই হচ্ছে ফ্ল্যাট, যে এই যে বহুতল, এই বহুতলেই কিন্তু গতকাল আগুন লাগে এবং সেই আগুনে এবার তুমি যে প্রশ্ন করছিলে সে তারা যারা মৃত্যু হয়েছে তাদের পরিচয়, সেই আগুনে যাদের মৃত্যু হয়েছে তারা হচ্ছেন দম্পতি, বৃদ্ধ দম্পতি, বাবা মা এবং ছেলে, তিনজনে থাকতেন এই ফ্ল্যাটে এবং সেখানে কিন্তু গতকাল আগুন লাগে এবং দুজনের মৃত্যু হয়। এখন অনেকগুলো প্রশ্ন উঠছে যে 5 জন আহত হয়েছিল, দুজনেরকে এখনও চিকিৎসাধীন রয়েছে, দুজন বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন অনেকগুলো যে বিশাখা, এই যে দেখছো যে জায়গাটা এখন পুলিশ বন্ধ করে রেখে দিয়েছে, এই গেটের দিয়েই কিন্তু এই বহুতলে ঢুকতে হয় এবং এই ঢুকেই কিন্তু এই সামনের যে গেটটা দেখা যাচ্ছে তারপরেই আরেকটি গেট রয়েছে এবং সেখানেই মিটার বক্সগুলো রয়েছে বিদ্যুতের এবং সেখানেই কিন্তু রাখা হয় গাড়িগুলোকে পার্কিং করে, অর্থাৎ গাড়ি পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই। এবং যখন আবাসিকরা যে দাবি করছেন যে শর্ট সার্কিট, এবং সেই শর্ট সার্কিট থেকে আগুন লাগে গাড়িগুলোতে এবং তার ফলেই কিন্তু তারা আর বেরোতে পারছিলেন না, কালো ধোঁয়ায় ভরে যায় এবং এক দম্পতির মৃত্যু হয়েছে এই ঘটনায়। এবং প্রশ্ন উঠছে, তাহলে অগ্নি নির্বাপন ব্যবস্থা কি ছিল না? মনোরঞ্জন, তুমি বলছিলে যে বেরোতে পারেননি দম্পতি, তাহলে কি এমার্জেন্সি এক্সিট ছিল না? একটা ছোট্ট প্রশ্ন তোমার কাছে করলাম, এমার্জেন্সি এক্সিট কি ছিল এই বহুতলে? দেখো, যেটা আমরা জানতে পারছি যে পিছন দিকে আরও একটি গেট আছে, সেই গেট দিয়ে বেরোনো যায়, কিন্তু যে মুহূর্তে কালো ধোঁয়ায় ভরে গেল পুরো জায়গা এবং কারোর কোনো অভিজ্ঞতা নেই যে এই পরিস্থিতি কিভাবে সামাল দেবে সেটাই বুঝে উঠতে পারেননি। সেই কারণে এই শর্ট সার্কিটের জেরে প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে অগ্নিদগ্ধ হয়ে দুই বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়েছে। ধন্যবাদ মনোরঞ্জন, ধন্যবাদ রুমকি এবং পিঙ্কি, তোমাদের তিনজনকেই ধন্যবাদ। যে ঘটনা ঘটে চলেছে বারবার, এই ঘটনার কোথায় গিয়ে শেষ, কবে এই যৌতুগৃহ থেকে মুক্ত হবে রাজ্যবাসী, সত্যি এখনো পর্যন্ত তার কোনো সদুত্তর পাওয়া যায়নি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।